একদিনে অটোক্যাড শিখুন। বিশেষ করে যারা অটোক্যাড শিখতে চাচ্ছেন তারা এই ভিডিওটা দেখবেন, একেবারে সহজভাবে বুঝাবো। সর্বপ্রথম অটোক্যাড সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করবেন। কি করব আমরা, এই অটোক্যাড সফটওয়্যারটা যেটা আছে এটা ডাবল ক্লিক করলেই ওপেন হবে। মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট, লেফটে ডাবল ক্লিক করবেন। সর্বপ্রথম আমরা স্টার্ট ড্রয়িংয়ে ক্লিক করব। কোথায় ক্লিক? স্টার্ট ড্রয়িং। জাস্ট স্টার্ট ড্রয়িংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের কিন্তু পেজ সেটআপ করা থাকে না। পেজ সেটআপ না করলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। তো কন্ট্রোল জি দিব, গ্রিড লাইনগুলো ডিলিট করব। কি দিব? কন্ট্রোল জি। আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন জিনিসটা অনেক সহজ হবে। কন্ট্রোল জি দিবেন। যে কন্ট্রোল জি দিতে পারবে না সে কি দিবে? F7। F7 দিলে গ্রিড লাইন আসবে, F7 দিলে গ্রিড লাইন চলে যাবে। এখন আমরা ইউনিট সেটআপগুলো করব। ইউএন লেখে ইন্টার। কি লেখে ইন্টার? ইউএন। আশা করি কিবোর্ডের অক্ষরগুলো চেনেন, ইউএন দিতে পারবেন। ইউএন লিখে এন্টার দেবেন। টাইপ থেকে আমরা ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করব। কি সিলেক্ট করব? ইঞ্জিনিয়ারিং। প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। যেহেতু আমরা এনসি নিয়ে কাজ করব অবশ্যই এনসি সিলেক্ট করব, ওকে দিব। ডি লেখে এন্টার। ডিটা কি? ডিটা হলো ডাইমেনশন। ডাইমেনশন লেখা আছে, মডিফাইতে ক্লিক করবেন। প্রাইমারি ইউনিটস, ইউনিট ফরম্যাট থেকে আর্কিটেকচারাল, প্রিসিশন সরি এটা ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করবেন। আপনি যদি আর্কিটেকচারাল সিলেক্ট করতে কাজ করতে চান তাও করতে পারবেন, সমস্যা নাই। ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করব। কোনটা সিলেক্ট করব? ইঞ্জিনিয়ারিং। প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। টেক্সটে যাবেন, টেক্সট থেকে টেক্সট হাইটটা 3 ইঞ্চি। কত ইঞ্চি? 3 ইঞ্চি। স্যাম্বল আর ন্যারো, এখান থেকে ক্লোজ ফিল্ড থাকবে, এখান থেকে আমরা 3 ইঞ্চি করে দিব। কত ইঞ্চি? 3 ইঞ্চি। ওকে ওকে, সেট কারেন্ট ক্লোজ। এখন অটোক্যাডের ডিরেকশন হলো দুইটা, একটা এক্স একটা ওয়াই। এখন কাজ করার সময় যদি এটা মাঝখানে চলে আসে এক্স অ্যান্ড ওয়াই ডিরেকশন, তাহলে তো প্রবলেম। এটা আমরা ফিক্সড করব। কোথায় যাব? ভিউতে যাব। ভিউ, ডিসপ্লে, ইউসিএস আইকন, অরিজিনটা অফ করে দিবেন। একেবারে সহজ। আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি। ভিউতে যাবেন, ডিসপ্লেতে যাবেন, ইউসিএস আইকন, এখান থেকে আমরা অরিজিনটা অফ করে দেব। ফিক্সড হয়ে গেছে। এখন আমরা লিমিট সেট আপ করবো। LIMITS, লিমিটস। 0,0 দিয়ে এন্টার দিবেন। কত ফিট বাই কত ফিট দিবেন? আমরা 1000 ফিট দেব। কত ফিট? 1000 ফিট, আর একদিকে 1000 ফিট। এন্টার দেব। আমাদের পেজ সেটআপ শেষ। এখন আমরা একটা লাইন নেব। লাইনের শর্টকাট কি? এল লেখে এন্টার। এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে F8 দিবেন, স্টেট হবে। যারা F8 দিতে পারবেন না তারা কন্ট্রোল এল দিবেন, অ্যাঙ্গেল হবে। কন্ট্রোল এল দিলে স্টেট হবে। এদিকে 13 ফিট। কত ফিট? 13 ফিট। আশা করি লাইন নিতে পারবেন। দিক উল্লেখ করবেন, বসে থাকলে হবে না, বুঝতে পারছেন? এভাবে মাউস দিয়ে দিক উল্লেখ করবেন। এই দিক না এই দিক। 13 ফিট দেওয়ার পর আমরা এদিকে 12 ফিট দেবো। কত ফিট? 12 ফিট। একইভাবে এদিকে আমরা 13 ফিট নেব। জাস্ট আমরা এখানে সি দিয়ে ক্লোজ করে দিব। যে সি দিয়ে ইন্টার দিতে পারবেন না সে কি করবেন? জাস্ট এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, ক্লিক করে দিবেন। আমাদের পার্টিশন হল কত ইঞ্চি? 5 ইঞ্চি। ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার। আউটসাইডে 5 ইঞ্চি নেবেন। ওকে, এখন আমরা এটা জয়েন করব ফিলেট কমান্ডের সাহায্যে। এফ লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট। আবার কি দিবেন? এফ লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট। যারা এফ লেখে এন্টার দিতে পারবেন না তারা এই যেখানে ফিলেট দেখবেন, ফিলেটে ক্লিক করে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, আবার এন্টার, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট। ওকে, এখন আমরা দেখেন এখানে কলামগুলো প্লেস করতে হবে। তো এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করলাম, কলামের রেড কালার। REC, রেক্টাঙ্গুলার শর্টকাট কি? REC লেখে এন্টার। এদিকে 10, আরেকদিকে 10 ইঞ্চি, 10 ইঞ্চি 10 ইঞ্চি কলাম। এখন আমরা এটা কপি করবো। এই যে কপি দেওয়া আছে, আপনি সিপি লেখে এন্টার দিলেও কপি হবে। কপিতে ক্লিক করবেন, এই পয়েন্টটা ধরবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করবেন। পয়েন্টটা সঠিকভাবে ধরতে হবে। আমি একটু পয়েন্টটা ক্লিয়ার করে দেই, অনেক স্টোরের প্রবলেম হয়। কপিতে ক্লিক করবেন, এই যে পয়েন্ট দেখেন, আমি এই কর্নার পয়েন্ট ধরে আমরা এই কর্নারে বসাবো। এখন কোনো কারণে দেখেন কর্নারটা কিন্তু হয় নাই। কেন হয় নাই? F8 দিবেন। F8 দিলে অ্যাঙ্গেল হয়ে যাবে, আপনি পজিশন মতো বসে যাবে সুন্দরভাবে, দেখছেন? একইভাবে যদি আমরা এই কর্নার পয়েন্টে জ্বালাই তাহলে কলামের কোন পয়েন্ট সিলেক্ট করব? সিপি লেখে এন্টার, কলামের এই কর্নার পয়েন্ট, এই কর্নার পয়েন্ট থেকে এই কর্নার পয়েন্ট। ওকে, একেবারে ইজি। এখন দুইটা কলাম একসাথে সিলেক্ট করবো, জাস্ট ক্লিক, এখান থেকে কপি, সিপি লেখে এন্টার, কপি শর্টকাট, সিপি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে কপি করে দিব। এখন আমরা ট্রিম করে দিব, টিআর লিখে ডাবল এন্টার, ট্রিম, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। এপাশেরটাও ট্রিম করে দিবেন, ট্রিম, ট্রিম।
এখন আমাদের যে কাজটা করতে হবে উইন্ডোগুলোই করতে হবে। আমরা এখানে উইন্ডোর জন্য ব্লু কালার নেব। কোন কালার? ব্লু কালার। লাইন নেব, এল লিখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, লাইনটা বাঁকা হলে কি করব? F8 দেব, স্ট্রেট হয়ে যাবে। একইভাবে এখান থেকে লাইন নেব, একেবারে ইজি। অটোক্যাড অনেকে কঠিনভাবে মনে করেন, এটা মেইন হলো টিচারের উপরে ডিপেন্ড করে। টিচার যদি আপনাকে সহজভাবে বোঝায় তাহলে অটোক্যাড আপনার জন্য সহজ। অফসেট 2 ফিট 6, 2 ফিট 6 নেব, এদিকে 2 ফিট 6, এদিকে 2 ফিট 6, একইভাবে এদিকে 2 ফিট 6, 2 ফিট 6, 2 ফিট 6, 2 ফিট 6। এখন আমরা টিম করে দেব, টিআর লিখে ডাবল এন্টার, সুন্দরভাবে টিম করে দিবেন। এটাও টিম করে দেব, একইভাবে এটাও টিম করে দেব। ওকে, রেক্ট্যাঙ্গেল নেব, REC, রেক্ট্যাঙ্গেলের শর্টকাট কি? REC লিখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, জাস্ট ক্লিকের কাজ। যারা রেক্ট্যাঙ্গেল নিতে পারবেন না তারা কি করবেন? এখানে দেখবেন যে রেক্ট্যাঙ্গেলের মতো একটা অ্যারো আছে, এই যে রেক্ট্যাঙ্গেল, দেখছেন? রেক্ট্যাঙ্গেলে ক্লিক করবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। আমাদের কথা যে কোনো একটা সিস্টেমে কাজ করলেই হবে। রেক্ট্যাঙ্গেল নিতে পারবেন না, REC, এখান থেকে ডিসপ্লে থেকে কাজ করবেন। লাইন নিতে পারবেন না, এল লিখে এন্টার, লাইনে ক্লিক করবেন, লাইন হবে। কিন্তু কাজ আপনাকে করতে হবে। অফসেটটা 2 ইঞ্চি, ও লেখে এন্টার, 2 লেখে এন্টার। ইনসাইডে 2 ইঞ্চি নিয়ে নেবেন। আমাদের কিন্তু উইন্ডো হয়ে গেছে, জাস্ট ইনসাইডে নিয়ে দেব। একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখন আমাদের ডোরগুলো প্লেস করতে হবে। এখানে একটা ডোর থাকবে, Ctrl 3 দিবেন। একেবারে কি দিব? Ctrl 3। এরকম একটা ইন্টারফেস শো করবে। হয়তো আপনারটা একটু চেঞ্জ থাকতে পারে। আমরা আর্কিটেকচারাল ক্লিক করব, এখান থেকে ডোরে ক্লিক করব, জাস্ট এখানে একটা ক্লিক করব। ডোর একেবারে ইজি। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে ক্লিক করে এই অ্যারোতে যাবেন, অ্যারোতে যাওয়ার পর 90 ডিগ্রি। এখন আমরা মুভ, এম লেখে এন্টার, এই পয়েন্ট ধরবেন, এই পয়েন্ট ধরে এই পয়েন্টে মুভ করে দিবেন। এখন আমরা ট্রিম করে দিব, টিআর লেখে ডাবল এন্টার। ওকে।